গতকাল রাতে অনেকের উপর হামলা হয় বলে অভিযোগ দেখতে পাচ্ছি। একটা অ্যাম্বুলেন্স ভর্তি তারা এসছেন এবং অ্যাম্বুলেন্সে করে ওনাদেরকে নিয়ে আসা হয়েছে যারা এখানে বসবাস করতেন। আমরা বিজেপি দল করি আছি, তারপর হঠাৎ দেখি না আমাদের সঙ্গে ওরা টিএমসি ছেলেরা মারধর করেছে আর এখানে মাথাটা ফাটিয়ে দিয়েছে, কারণ মেরেছে। এইটাতে শাবল দিয়ে মারছিল। এইখানে টিএমসি ছেলেরা রাত্রে গতকাল রাত্রে দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু প্রায় 6 জনকে নিয়ে আসা হয়েছে এবং একজন কে দেখতে পাচ্ছি তিনি কাঁদছেন এই মুহূর্তে এখানে। আমার মাকে ওরা মেরে দিয়েছে, আমার মাকে মেরে দিল, ওই টিএমসি লোকেরা আমার মাকে মারে দিল, আমার দাদাকেও মারলো, আমার মাকে মেরে দিয়েছে গো। এই ঘটনায় যে একজনের মৃত্যু হয়েছে এবং ওনার মেয়ে তিনিও আহত হন। ওনাদেরকেও কিন্তু হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে এই মুহূর্তে নিয়ে আসা হলো। অর্থাৎ আহত বিজেপি কর্মীদেরকে অ্যাম্বুলেন্সে করে এই মুহূর্তে যে গ্রাম রয়েছে সেই গ্রামে নিয়ে আসা হলো এবং তাদেরকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ক্যামেরা দীপ্তিনু চক্রবর্তীর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, নন্দীগ্রাম। এই মুহূর্তে সরাসরি নন্দীগ্রামের সোনাচূড়া গ্রামের ছবি দেখাবো আপনাদের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, তৃণমূলের প্রতিনিধি দলকে ঘিরে গো ব্যাক স্লোগান। দেখো, তৃণমূলের প্রতিনিধি দল আসতেই কিন্তু বাইরে তৃণমূলের প্রতিনিধি দল রয়েছেন এবং এখানে গ্রামের বাসিন্দারা যারা বিজেপি কর্মীরা তারা একেবারে গো ব্যাক স্লোগান দিচ্ছেন এবং তারা বেরিয়ে এসছেন এবং তাদেরকে আটকাবার জন্য কিন্তু এখানে পুলিশ তারা এসছেন, কোনো রকম এই গলি থেকে বেরোতে দিচ্ছেন না। তাদের কাছ থেকে শুনে নেওয়ার চেষ্টা করবো একবার। রাজীব ব্যানার্জি গো ব্যাক, গো ব্যাক, এই রাজীব ব্যানার্জি গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক কেন বলছে? এই খুনিদেরকে প্রশ্রয় দিচ্ছে রাজীব ব্যানার্জি গো ব্যাক, গো ব্যাক, এই রাজীব ব্যানার্জি গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক দেওয়ার কারণ গো ব্যাক খুনিদের নিয়ে ঘুরছে, খুন করেছে। গো ব্যাক পুলিশ প্রশাসন রাজীব ব্যানার্জির মদতেই চলছে তৃণমূল। আমি বলছি আপনি কি বলছেন? এখানে আপনারা এসছেন, এখানে আপনারা কি বলছেন, কি চাইছেন? হ্যাঁ, আপনি বলছেন যে ওদেরকে গো ব্যাক বলতে কেন নাকি? এই তো আপনার প্রশ্ন। ঠিক আছে, যার মা মারা গেছে, ছেলে মৃত্যুর সঙ্গে তমলুক সুপার স্পেশালিস্ট হাসপাতাল থেকে কলকাতা স্থানান্তরিত করা হয়েছে। কলকাতা স্থানান্তরিত। আপনারা কি চাইছেন? তৃণমূলের প্রতিনিধি দল আসতে কিন্তু এখানকার যারা বিজেপি কর্মীরা গ্রামের বাসিন্দা তারা একেবারে স্লোগান দিয়ে শুরু করলে একদিকে কেন্দ্রীয় বাহিনী তারা রয়েছেন এবং এখানে র্যাপিড ফোর্স এবং পুলিশ এখানে আটকাচ্ছেন, কারণ বাইরে তৃণমূলের প্রতিনিধি দল তারা এসেছিলেন এবং তারা এখনো পর্যন্ত এই যে রাস্তা রয়েছে মনসা বাজার এলাকা সেই জায়গায় কিন্তু তারা উপস্থিত রয়েছে। এবং আমরা দেখতে পেলাম রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে এই যে ঘটনাটি ঘটে, খুনের ঘটনাটি, এটা গোটা বিষয়টা আদি এবং নব্য বিজেপির এবং পাশাপাশি কিন্তু ওনারা বললেন যে এটা কোনো পারিবারিক কোন্দল থেকে এবং তার পরবর্তীকালে স্থানীয়রা তারা একেবারে ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং আমরা যে বিষয়ে বলছি যে এটা বিজেপির নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বা পারিবারিক